আজকের একটি নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলুন তো, নিরামিষ মাছ। হ্যাঁ, অনেকেই হয়তো নাম শুনেছেন। চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমে জিরে, পোস্ত, টমেটো, গোটা গরম মশলা, আদা, চারমগজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও ধনেপাতা নিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর দুটো কাঁচা কলা ও একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সিদ্ধ করে নেওয়ার পরে কলা থেকে খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর কলা আর আলুটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি বেসন, তারপর দিলাম 1 বাটি কর্নফ্লাওয়ার। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এরকম একটা ডো বানিয়ে নিলাম। এরপর গোল গোল করে লেচি কেটে নিলাম। এরপর হাতে এরকমভাবে তেল মেখে নিলাম। এরপর এরকম মাছের মতো শেপ করে নিলাম। এরপর মাছের পেটির মতো মাঝখানে এরকম গোল করে দিলাম। এরপর সেম প্রসেসে সবগুলো করে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে এক এক করে ভেজে নিলাম। সবগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিলাম কাঁচা লঙ্কা চেরা। এরপর ওর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম স্বাদ মতো নুন, অল্প পরিমাণ জিরে গুঁড়ো। এরপর মশলাটা ভালোভাবে কষে নিলাম। এরপর দিলাম অল্প পরিমাণ ঘি। এরপর ভালোভাবে কষে নিলাম। এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা নিরামিষ মাছগুলো দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিলাম। এরপর ভালোভাবে ফুটিয়ে এরকমভাবে শুকনো করে নিতে হবে। অল্প গ্রেভি দিয়ে বাড়িতে গরম ভাতের সাথে ট্রাই করুন এই নিরামিষ মাছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।